আজান একটি আহ্বান। প্রতিদিন আমরা 5 বার শ্রবণ করি। এর ধ্বনি আমাদের অন্তরে নাড়া দেয়, আমাদের করে তোলে জীবন্ত, অলসতা দূর করে উদ্যমতা আনয়ন করি। নিশ্চয়ই এটা ইসলামের নিদর্শন, তাওহীদের আলামত। আল্লাহ কি চান এ প্রশ্নের উত্তর যে জানতে চায়, সে যেন আজানের অর্থ নিয়ে চিন্তা করে। এটা সত্যের আহ্বান। আজান কিভাবে এসেছে, কিভাবে মুসলমান এর সন্ধান পেয়েছে, এমন কতগুলো প্রশ্ন যা আজান প্রেমিক প্রত্যেকটি মানুষের জানা জরুরি। ইসলামের শুরুতে সালাতের সময় হলে মুসলমানরা নিজের পক্ষ থেকে মসজিদের এসে উপস্থিত হতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলমানগণ যখন মদিনায় আগমন করে জড়ো হতেন, সালাতের সময়ের জন্য প্রতীক্ষা করতেন। তখন সালাতের জন্য ডাকাডাকি করা হতো না। একদিন তারা এ নিয়ে আলোচনা করলেন। কেউ বলল, তোমার নাসারার ন্যায় ঘণ্টা অনুসরণ করো। কেউ বলল, না, হরণ গ্রহণ করো, ইহুদিদের সিঙ্গার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন লোক পাঠান, সে সালাত সালাত বলে ঘোষণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি দাঁড়িয়ে যাও, অতঃপর সালাতের ঘোষণা দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান চিন্তায় ছিলেন, মানুষদের কিভাবে সালাতের জন্য উপস্থিত করা হবে। অবশেষে আল্লাহর বিধান চলে আসে। আবু উমাইর বিন তার কোনো আনসারী চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে চিন্তা করলেন, এজন্য তিনি কিভাবে মানুষদের জমায়েত করবেন। তাকে বলা হলো, যখন সালাতের সময় হবে তখন একটি পতাকা উত্তোলন করা হবে। এই পতাকা দেখে একে অপরকে আহ্বান করবে সালাতের জন্য। এ উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হলেন না। অতঃপর হর্ন বাজানোর কথা বলা হলো। এ উত্তরেও তিনি সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, এটি ইহুদিদের কর্ম। অতঃপর ঘণ্টার কথা হলো। অতঃপর তিনি বললেন, এটা নাসারাদের কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চিন্তায় আব্দুল্লাহ বিন জায়েদ বাড়ি ফিরলেন। তাকে স্বপ্নে আজান দেখানো হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, অর্ধ ঘুম এবং নিদ্রা অবস্থায় ছিলাম। আমার কাছে একজন আগমনকারী আসলো, অতঃপর আমাকে আজান দেখালো। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার পূর্বে এই স্বপ্ন দেখেছেন। এছাড়া আরও কয়েকজন একই স্বপ্ন দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, দাঁড়াও, দেখো আব্দুল্লাহ বিন জায়েদ কি বলে, তা অনুসরণ করো। তিনি বললেন, অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিল। তখন থেকেই আজানের এই প্রচলন শুরু হয়।